لا يزال لست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وأفهام الرجال الله أكبر ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই আসেনি পৃথিবীর বুকে যদি সন্দেহ ছাড়া নির্ভুল কোন কিতাব থাকে তাহলে একমাত্র আরো জুড়ে একমাত্র পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবের লেখক তার কিতাবের মধ্যে এই গ্যারান্টি দিতে যে আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই বলেন এমন কথা কোন কিতাবের মধ্যে লেখা আছে যত বড় গবেষক যত বড় সাহিত্যিক যত বড় পণ্ডিত যত বড় বিদ্যাসাগর হোক না কেন তার কিতাবের মধ্যে লেখকের কিতাব লেখকের একটা পৃষ্ঠা থাকে কিনা বলেন সম্পাদকের কথা বা লেখকের কথা ওখানের মধ্যে লেখকের একটা কথা এমন থাকে যে আমি আমার বইটা সর্বোচ্চ সতর্কতার সাথে লেখার চেষ্টা করেছি যদি আপনাদের বা পাঠকদের নজরে কখনো কোনো ভুল আসে তাহলে আমাকে অবহিত করবেন আমি পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করার কি করব বলেন এই কথা থাকে কিনা থাকে না এই কথা ছাড়া কোনো বই আছে এই কথা ছাড়া কোনো বই সমস্ত লেখক তারা তাদের অপারগতা পেশ করে কিতাবের মধ্যে এটা লিখে দেয় যে আমি চেষ্টা করছি সর্বোচ্চ সতর্কতার সাথে লেখার জন্য তারপরেও যদি পাঠকদের নজরে কোনো ভুল ধরা পড়ে তাহলে জানালে আমরা সেটা কি করবো সংশোধন করে নিব একমাত্র কুরআন এমন কিতাব যে কিতাবের শুরুতে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ তো নাই সন্দেহের লেশ মাত্রাও নাই চ্যালেঞ্জ কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিন কোরআনের একটা ভুল ধরার মতো সক্ষমতা কারো হবে না মুহতারাম হাজিরিন তাহলে এই কুরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করছেন আর কোরআনের মতো এত নামী এত দামি এত মূল্যবান একটা কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ কোন জোরে মুহতারাম হাজিরিন কিন্তু বড় আফসোসের বিষয় আল্লাহ তাআলা যাদেরকে কোরআন দিয়েছে আজকে তারা কোরআন পড়তে পারে না যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন তারা কোরআনকে বুঝে না যাদের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে তারা কোরআনের কদর বুঝে না আজকে বিদর্মীরা কোরআন পড়ে কোরআন রিসার্চ করে তারা কোরআন নিয়ে গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করে কোরআন নিয়ে গবেষণা করে তারা কত বড় বড় কত কিছু করতেছে আর যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে ঈমানওয়ালা যারা মুসলমান তারা কোরআন শরীফ পড়তেই পারে না কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা এখানে যারা আছেন চতুর্দিকে একটু তাকান সবাই একজন আরেকজনের দিকে তাকায় দেখেন এইখানে যারা আছেন তাদের মধ্যে যদি যাচাই বাছাই করা হয় 2-4 জন ছাড়া কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারেন এমন বের হবে না কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার ছাত্র যারা আছে ওরা ছাড়া বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন এমন মানুষের সংখ্যা কম না বেশি অথচ দরকার ছিল প্রত্যেকটা মুসলমান দুনিয়ার অন্য যে কোনো বিদ্যা শিখার আগে কোরআন শিখবে মুসলমানের সন্তান সব কিছু শিখার আগে কোরআন শিখবে হাদিস শিখবে আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করতে হয় সেটা আগে শিখবে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখার পরে দুনিয়ার অন্যান্য জাগতিক শিক্ষা অর্জন করবে কথা বলেন ঠিক কিনা অথচ মুহতারাম হাজিরিন আমাদের কোরআনের
শিক্ষার কোনো গুরুত্ব নাই। বাচ্চারা 10 বছর 12 বছর 20 বছর হয়ে গেছে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার নামে আমাদের কোনো গুরুত্বই নাই। অনেকে আছে যাদের একটু চিন্তা চেতনা আছে, নাম দেওয়াতে টিউশনির মতো একজন করে হুজুর রেখে দেয়, সে পড়ায়। বলেন মাদ্রাসায় গিয়া কোরআন পড়া আর ওই হুজুর রাইখা বাসায় আইসা কোরআন পড়ানো, এই দুইটা পড়ানো কি কোনোদিন এক হইতে পারে? অথচ আমাদের অন্যান্য জাগতিক শিক্ষার কত গুরুত্ব। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, একেবারে ভোরবেলা ফজরের আজানের আগে থেকে ছেলেকে স্কুলে নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য প্রস্তুতি। ফজরের নামাজ নাই, মাও পড়ে না বাবাও পড়ে না, কিন্তু ছেলেরে স্কুলে আগে নির্ধারিত সময়ের আগে পৌঁছাইতে হবে, এই জন্য যত ধরনের প্রস্তুতি নেয়। আছে না? মুহতারাম হাজিরিন, কিন্তু হবেটা কি, লাভ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র কোরআন শিক্ষাটাই হলো এমন শিক্ষা যেই শিক্ষার দাম মাটির উপরেও আছে, মাটির নিচেও যেই শিক্ষার দাম আছে। আছে না নাই বলেন? কিন্তু পৃথিবীতে একমাত্র দ্বীনি ইলম কোরআন আর হাদিসের শিক্ষা ছাড়া এমন কোন শিক্ষাটা আছে যে শিক্ষা অর্জন করলে কবরে আপনি নাজাত পাইতে পারেন? বলেন এমন কোন শিক্ষা আছে? আজকাল আমরা আমাদের সন্তানরা বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হইলে আমরা গর্ববোধ করি, ব্যারিস্টার হইলে গর্ববোধ করি, জাগতিক কোন শিক্ষা নিয়ে ডক্টরেট করলে আমাদের অহংকারের কোনো শেষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওরা এলাকার মধ্যে মিষ্টি বিতরণ চলে, ওরা মসজিদের সমস্ত মুসল্লিদেরকে মিষ্টি খাওয়ায়, ছেলে ডক্টর হইছে, ছেলে ইঞ্জিনিয়ার হইছে। আছে না নাই বলেন? কিন্তু মুহতারাম হাজিরিন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনার ছেলে বড় ডক্টর, আপনার ছেলে জজ ব্যারিস্টার, কোনো লাভ নাই। অহংকার করার মতো আপনার যদি কোনো বিষয় থাকে তাহলে একমাত্র কোরআন শিক্ষা। আপনার ছেলে যদি আজকে কোরআনের হাফিজ হইত তাহলে আপনি বুকটা টান করে বলতেন আমি হাফিজের বাবা। আপনি যদি আজকে আপনার ছেলেটাকে আলেম বানাইতে পারতেন, আপনার মেয়েটাকে কোরআনের হাফিজা বানাইতেন, আপনার মেয়েকে যদি আজকে মাদ্রাসায় পড়াইয়া আলেমা বানাইতেন, তাহলে আপনার অহংকার করার কথা ছিল। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন পড়ে আর পড়ায় পৃথিবীর বুকে একমাত্র তারাই হইল শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হইল ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়, যে ইংরেজি পড়ে, ভূগোল ইতিহাস পড়ে আর পড়ায়, তাদেরকে আল্লাহ রাসূল কোনদিন শ্রেষ্ঠ মানুষ বলে নাই। বলছে? বলে নাই। মুহতারাম হাজিরিন, আর যে হাদিসটা আমি খুতবার মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত আমার শুনো, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, কয়টা হরফ বলেন? একটা হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ তাআলা তারে নেকি দিবেন। তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আছে বলেন? নেকি আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই নেকিটা আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের যে একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তারে নেকি দিবেন কয়টা? 10টা নেকি দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। এই সাহাবীরা ভালো করে বুঝে নাও, উম্মত আমার ভালো করে বুঝো, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বাল আলিফুন হরফুন, বরং এই যে আলিফ লাম মিম তুমি বললা, এর ভিতরে আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফুন,
লাম আরেকটা হরফ, ও মিমুন হারফুন, আর মিম হইল আলাদা আরেকটা হরফ। তাহলে আলিফ লাম মিম, কেউ যদি এতটুকু পড়ে অক্ষর কয়টা বলেন? তিনটা। এই এতটুকু পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় কম পক্ষে 30টা নেকি লিখে দিবে। মিয়া আলিফ লাম মিম এতটুকু পড়িয়া 30 নেকি, আর সুবহানাল্লাহ তাআলা এতটুকু, মানে 30 নেকি পায়া এতটুকু খুশি আপনি? হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ জাহান্নামে যাওয়া লাগে, একটা নেকির জন্য। মা বাবা সন্তানের কাছে পাগলের মতো ছুটবে, সন্তান মা বাবার কাছে ছুটবে, বন্ধু বন্ধুর কাছে ছুটবে, ভাই ভাইয়ের কাছে ছুটবে, কেউ কাউকে একটা নেকি দিবে না, একটা নেকিও দিবে না কেউ কাউকে। নেকি দেওয়ার ভয়ে পরিচয় লুকাবে, পরিচয় দিবে না, চিনাও চিনবে না, কে ভাই কে মা কে বাবা কে সন্তান, এগুলো সব চিনবে বুঝবে। হায় হায়, ওদিকে আমার মা, এই যে আমার বাবা আসতেছে নেকি নেওয়ার জন্য, ওই সময় মাথা লুকাইয়া সে অন্যদিকে দৌড়াবে, তারপরও মা বাবার হাতে ধরা দিবে না, যদি নেকি চায় অবশ্যই দেওয়া লাগে। এই কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তো আমরা আনন্দিত হই, খুশি হই, আমাদের সন্তানেরা তারা যদি ওই যে জাগতিক শিক্ষায় কোনো ডিগ্রি অর্জন করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক শিক্ষার কোনো ডিগ্রিদারির ব্যাপারেও কোনো ঘোষণা দেন নাই, তাদের মা বাবার ব্যাপারেও কোরআন হাদিসের মধ্যে কোনো ঘোষণা আসে নাই যে কেউ যদি ডক্টর হয় তাইলে আল্লাহ তারে এই মর্যাদা দিবে, আর তার মা বাবারে আল্লাহ তাআলা এই মর্যাদা দিবে। কেউ যদি বড় ইঞ্জিনিয়ার হয় তাহলে ইঞ্জিনিয়ারের এই ফজিলত আর ইঞ্জিনিয়ারের মা বাবার এই ফজিলত, এমন কোনো কথা দুনিয়ার কোনো ডিগ্রিদারির ব্যাপারে আল্লাহ রাসূল বলে নাই। বলছে আপনারা কোনোদিন শুনছেন? আমরা কোরআন হাদিস পইরা পড়ায়া পাই নাই, আপনারা শুনছেন নি কখনো? শুনেন নাই। কিন্তু আল্লাহ রাসূল বলে, মান করা আল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, যে কোরআন পড়ছে, কোরআন পড়ার পরে কোরআনটা নিজের মধ্যে ধারণ করছে, ধারণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই জিনিসটাকে হালাল বলছেন সেইটাকে সে হালাল হিসেবে প্রচার করেছে, সেইটা মেনেছে, আর যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে সে হারাম ভাবেই মানছে, হারাম ভাবেই মানুষের কাছে প্রচার প্রসার করছে। এমন ভাবে যে চলতে, কোরআন যা বললে ওইভাবেই সে চলে, এমন ভাবে যে চলছে, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু কি তাই? না না, আল্লাহ রাসূলের পরে বলেন ওয়াসাফাহু, এবং এই যে কোরআনওয়ালা যে কোরআন পড়ে কোরআনের হালালটাকে হালাল, হারামটাকে হারাম হিসেবে মানছে, আল্লাহ তাআলা তারে তো জান্নাতে দিবেন, সাথে সাথে ওয়াসাফাহু, তারে সুপারিশ করার মতো ক্ষমতা দিবেন 10 জন ব্যক্তির ব্যাপারে। এমন 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের এমন 10 জন লোকের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে সেই দিন আল্লাহর কাছে সুপারিশ করার মতো একটা সুপার পাওয়ার আল্লাহ তাআলা দিবেন। কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার, প্রত্যেকটা মানুষ এমন যে মানুষগুলোর উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, মানে এরা জাহান্নামে যাবেই যাবে, জাহান্নামে যাবেই, এরা একদম জাহান্নামী। এমন 10 জন মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করে সেই দিন এই কোরআনওয়ালাকে, এই কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন যে ওই হাফেজ, কোরআনের হাফেজ, যে কোরআন পড়ছ আর কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মানছ, তোমার
এমন 10 জন লোককে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নেওয়ার মতো পাওয়ার দিব, যেই 10 জন লোকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সেই দিন কোরআনের হাফেজ, ওই যে আপনার আমার অবহেলিত সন্তান, মাদ্রাসায় তো আমাদের পরিবারের সবচাইতে অবহেলিত সন্তানটাই আমরা দেই, যার একটা যে প্রতিবন্ধী, যার একটা চোখ টেরা, যে ভালোভাবে কথা বলতে পারে না, যে ছোটবেলা থেকে ল্যাংড়া, যে মানে যার প্রতিবন্ধীর মতো অবস্থা দেখি আমরা, এরপরে মান্যত করি আল্লাহ যদি তারে ভালো করে তাহলে মাদ্রাসায় পড়াবো। কথা ঠিক না ঠিক? সবচাইতে দেখতেছে এই ছেলের বুদ্ধিমতি ভালো না, এমন ওই প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা আছে, ওই সময় থেকে নিয়ত করে আল্লাহ যদি এরে বাসায় রাখে তাহলে এরে কোরআনের হাফেজ বানাইয়া। আর যারা ছোটকাল থেকে স্ট্রং, একেবারেই যার ছোটকাল থেকে মেধাটা খুব ভালো দেখে, এরে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হইব, এরে বড় ডক্টর বানাইতে হইব, এরে ইঞ্জিনিয়ার বানাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজিরিন, কোরআনের এত বড় পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেখায়। ওই যে অবহেলিত সন্তান, যেটা ছোটকালে আপনি মান্যত করছিলেন মাদ্রাসায় পড়াইবেন, যার বুদ্ধি শুদ্ধি নাই, কিন্তু মাদ্রাসায় যাওয়ার পরে আপনার সেই অবহেলিত সন্তানটাই কোরআনের হাফেজ হয়ে যায়। আর এই কোরআনের হাফেজ সন্তানই হাসরের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নেওয়ার মতো পাওয়ার একমাত্র এই কোরআনের হাফেজের থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ইঞ্জিনিয়ার ছেলে আপনাকে আরে আখেরাতে কি নিবে, দুনিয়াতেই তো বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? আস্তে কোন কে মিয়া, আপনারা মনে হয় দেহের নাই গুলা, বড় বড় ডিগ্রিদার, বড় ডক্টর, বাপরে বাপ, পোলাও ডাক্তার, বউ ডাক্তার, একেবারে দেশের সবচেয়ে বড় সেনা হসপিটালে তারা সরকারি চাকরি করে, দুইজনই সরকারি ডাক্তার। সরকারি চাকরির ঠেলায় এমন বউ আর ছেলের মারে দেখতেই পারে না। এরপরে কয়েকদিন পরে কই যাও আরে বৃদ্ধাশ্রমে রেখে আসো, প্রয়োজনে টাকা পয়সা মাসে মাসে দিয়া ওই জায়গায় রাখো, বাসায় আপদ রাখার দরকার। কথা ঠিক কিনা? আপনি বৃদ্ধাশ্রম গুলি গিয়া দিকে দিকে ঘুরে আসেন, গিয়া দেখবেন ওই জায়গায় গরিবের চাইতে ধনী ধনী ফ্যামিলির বৃদ্ধ লোকগুলাই ওখানে বেশি, যাদের সন্তানরা উচ্চ শিক্ষিত, যাদের সন্তানদের টাকার পাহাড় আছে, এমন সন্তানরাই তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে। আরে আখেরাতে আপনারা কি দেখবে, দুনিয়াতেই তো আপনারা দেখেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের হাফেজ একমাত্র এমন পাওয়ারওয়ালা, হাসরের ময়দানে সেই দিন কোরআনের হাফেজ যদি জান্নাতে যায়, আর যদি আল্লাহ তাআলা তারে বলেন আজকে তোমার পরিবারের 10 জন লোককে আমি জান্নাতে নেওয়ার অধিকার তোমার দিলাম, বলেন তো ওই কোরআনের হাফেজ কোনোদিন মারে চাইরে জান্নাতে যাবে? সেদিন বাবাকে চাইরে কোনোদিন জান্নাতে যাবে? সেই দিন আপন ভাইরে থুয়ে জান্নাতে যাবে, আপন বোনের থুয়ে জান্নাতে যাবে, দাদারে থুয়ে দাদিরে থুয়ে কোনোদিন সে জান্নাতের দিকে পা বাড়াবে? না না না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার ইঞ্জিনিয়ার ছেলে, ডক্টর, ব্যারিস্টার ছেলে হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। একমাত্র কোরআনওয়ালা যেই ছেলে আছে, যে নাতি আছে, যেই ভাই আছে, ওই ভাইটা, ওই ছেলেটা, ওই নাতিটাই আপনার কাজে আসবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল আরো একটু আপডেট করে আরেকটু বেশি বাড়াইয়া আরেকটা হাদিসের মধ্যে বলছেন, উম্মত আমার শুনো, যেই ছেলেটা কোরআন পড়বে, যে কোরআনওয়ালা হবে, যে লোকটার সন্তানকে কোরআন পড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেকে তো জান্নাতে দিবেন, সাথে সাথে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই হাফেজ সন্তানের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মুকুট পরাবে, যাওহু আহসানু মিনাজ যাওইশ শামসি, যার আলোটা এই যে সূর্যের আলোর চাইতেও আরো বেশি আলোকিত। মুহতারাম হাজিরিন, সূর্যটা তো 2-4 হাত উপরেই আমাদের মাথা, কি কর? সূর্যটা তো হাতে ধরা যায় না, কি কর? তাহলে বাঁশ দিয়ে গুঁতে দিলে তো মনে হয় লাগবই, কি কর? আমাকে এই বিল্ডিংটা কয়েক টাকা করলে
ধরা পারো? হ্যাঁ, ধরুন যাইব কয় হাত উপরে, কয় হাত উপরে কথা কন? হ্যাঁ, কয় কিলো উপরে? কোন হিসাব আছে? হিসাব আছে? কোটি কোটি মাইল উপরে ওই সূর্যটা। এই যে দেখেন সূর্য তার আলোটা দিছে, সূর্যের আলোর কারণে সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সূর্যটা এত উপর থেকে আলো দেয়, পৃথিবীর কোনো জায়গায় বিন্দু পরিমাণ অন্ধকার থাকে না। থাকে কি? একদম ঘরের ভিতরে, খাটের ভিতরে, খাটের তলেও আলোকিত হয়, সবকিছু খুঁজে পাওয়া যায়। আর রাতের বেলায় যদি আপনি 1000টা লাইটও লাগান, তারপরেও খাটের তলে অন্ধকার অন্ধকারই থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বলেন, এই যে সূর্য তোমাদের চাইতে কত উপরে, তারপরে তার আলোটা কত বেশি, সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। সূর্য উঠলে পরে অন্ধকার আর থাকে না। হাফেজে কোরআনের মা এবং বাবা, তাদের মাথায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মা এবং বাবা তাদের দুইজনের মাথায় আল্লাহ তাআলা এমন একটা তাজ, এমন একটা মুকুট পরাবে, যে মুকুটের আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার অন্য কোন ডিগ্রিদারি সন্তানের মা বাবার মাথায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআন পড়াবে, এমন কোন ঘোষণা কোরআন হাদিসে আসছে? আসেনি? বলেন। কোরআন হাদিসে নাই। একমাত্র কোরআন ওয়ালার মা বাবাকে আল্লাহ তাআলা এই সম্মান দিবেন। সুতরাং এবার আপনি বুঝেন, আপনার সন্তানকে কোরআনওয়ালা বানানো দরকার নাকি দুনিয়াওয়ালা বানানো দরকার? কি বানাইবেন বলেন? কোরআনওয়ালা সন্তানকে বানাইতে হবে। বড় আফসোস হয় মাঝে মাঝে কিছু দৃশ্য দেখলে পরে, টাকা পয়সার পাহাড় নিয়ে চলতেছে, সন্তানরা বড় শিক্ষিত, বাবা মারা গেছে, গোসল করাবে সেই জ্ঞানটুকু সন্তানের নাই। মসজিদের ইমাম সাহেবকে টুকাইতে হয়, মুয়াজ্জিন সাহেবকে টুকাইতে হয়, মাদ্রাসার হুজুরকে টুকাইতে হয়, তারে কই দেয়া বাইর কই আইনা বাবার গোসল করাইতে হয়, কাফন পরাইতে হয়, তারপরে জানাজা পড়ানো সেটাও মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দিয়া, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে দিয়া করাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই মিয়া, আপনার এত বড় কোটি কোটি টাকা খরচ করে ওই সন্তানের পিছনে লাভ কি? যে সন্তান আপনার কাফন পড়াইতে পারে না, আপনার গোসল দিতে পারে না, আপনার জানাজার নামাজটুকু শেষ বিদায়টা সে তার মতো করে দিবে, শেষ বিদায়টা জানাজার নামাজটা আপনার সন্তান আপনাকে পড়াইয়া দিবে, এই যোগ্যতা যেই সন্তানের নাই, সে কি সন্তান? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের শুধু দুনিয়ার দিকে নয়, আখিরাতের দিকেও আমাদের কি করতে হবে? খেয়াল করতে হবে। দুনিয়া অর্জন করতে গিয়ে আজকে আমরা আখিরাতকে একদম বরবাদ করে দিছি। আখিরাতের কোনো চিন্তা ফিকির নাই। আজকে দরকার ছিল প্রত্যেকটা মুসলমান বিশুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারে। নামাজ পড়ানোর যোগ্যতা প্রত্যেকটা মুসলমানের থাকার কথা ছিল। আজকে মসজিদে ইমাম মুয়াজ্জিন না থাকলে ওই মসজিদে আর নামাজ হয় না, নামাজ হইতো না। কারণ যারা দায়িত্বে আছে মসজিদের, তারা নামাজ কি শুক্রবার ছাড়া, কোন মসজিদের কমিটি এমন আছে শুক্রবার ছাড়া নামাজই পড়ে না। কি বলেন, আছে না নাই? অথচ দরকার ছিল যারা মসজিদের দায়িত্বে থাকবে, মাদ্রাসার দায়িত্বে থাকবে, শুধু তারা নয়, প্রত্যেকটা মুসলমান তারা যেন নামাজ পড়াইতে পারে, কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, এতটুকু যোগ্যতা যেন সবার থাকে। আজকে আমাদের আছে বলেন, এখানে যদি 500 মানুষ হন, তাহলে 490 জন কোরআন পড়তে পারে না শুদ্ধভাবে। আর 10 জন এরা মাদ্রাসার ছাত্র, অথবা ছোটকালে মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়া পড়ছিল কোরআন, কয়েক খতম দিচ্ছে, অথবা মাদ্রাসায় পড়ছিল, শিখছিল, এখন আর মাদ্রাসায় পড়াশোনা করে না, ওই যে শিখছিল ওইটা কিছুটা এখনো আছে। এরকম কিছু লোক আছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার যদি সন্তুষ্টি আপনি অর্জন করতে চান, তিনার কাছে নাজাত প্রাপ্ত ব্যক্তি হিসেবে আপনাকে আপনি পরিচিত করতে চান, আল্লাহর রেজামন্দি চান, তাহলে লাগবে একমাত্র কোরআন। কোরআন ছাড়া আর কোনো উপায় নাই।
এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। আমাদের এখানে মাদ্রাসা হয়েছে, আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ 10-12 জন বাচ্চা আমাদের এখানে প্রতিদিন আসে, ওদেরকে আমরা পড়াচ্ছি। আপনারা আপনাদের সন্তানদেরকেও আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। আমাদের এই দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসায় ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে একজন আদর্শবান, একজন ওই কোরআনের হাফেজ, যে হাফেজের মা বাবাকে আল্লাহ মুকুট পরাবেন, যেই কোরআনের হাফেজকে 10 জন সহ জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ তাআলা যাকে দিবেন, এমন হাফেজ, এমন আলেম, এমন আমলওয়ালা একজন আদর্শবান সন্তান গঠন করে দেওয়ার আমরা কি করব? সর্বোচ্চ চেষ্টা করব। এই জন্য আপনাদের সন্তানদেরকে দিবেন।